সরকারি খরচে হজে যাদের যাওয়ার কথা তাদেরকে না নিয়ে এবারের হজ টিমে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের মালি, গাড়ি চালক, গানম্যান, অফিস সহায়ক বা পিয়ন, সচিবদের ব্যক্তিগত কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা গেলেন এবারের হজে। হাজিদের সুষ্ঠুভাবে হজ সম্পাদনের বিষয়টি দেখভাল করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তাদের নিরাপদ হজ সফর নিশ্চিতের জন্য প্রতি বছর মন্ত্রণালয়টি থেকে কয়েকটি টিম গঠন করা হয়। টিমগুলো হাজিদের সেবা দেওয়ার উদ্দেশ্যে হজের মৌসুমে সৌদি আরব অবস্থান করে। অন্যান্য বছরের মতো এবারও হাজিদের সেবা দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে 5টি টিমের অধীনে 293 জন সৌদি আরব অবস্থান করেছেন। মন্ত্রণালয় বলছে, হাজিদের সেবা দেওয়ার জন্য নীতিমালা মেনেই এসব কর্মচারীকে টিম মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা না মেনে ধর্ম উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী ও 2 বোন। এক অতিরিক্ত সচিবের সঙ্গে গেছেন তার স্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, যেসব কারণে মন্ত্রণালয়ের খরচে কর্মকর্তা কর্মচারীদের হজ টিমের সদস্য করা হয়, সৌদি সরকার সে সেবাগুলো দিয়ে থাকে। এজন্য সরকার আলাদা চার্জ নেয়। এ অবস্থায় নতুন করে অপ্রয়োজনীয় লোক নেওয়া অন্যায় চর্চা বলে মনে করেন তারা। তাদের মতে, হাজিদের সেবার মান ও হজ মন্ত্রণালয়ের পারফরম্যান্সের ভিত্তিতে এ ধরনের টিম শুধু আর্থিক বোঝাই বড় করে, সেবার মান গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি। এখনও হজ ব্যবস্থাপনার সিংহভাগই বেসরকারি তদারকির ওপর নির্ভরশীল। তাছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ টিমে যুক্ত হওয়ার জন্য সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের তদবিরের বিষয় নিয়েও দীর্ঘদিনের অভিযোগের কথা জানিয়েছেন তারা। এবছর বাংলাদেশ থেকে 87,100 জন হজে গেছেন। তাদের মধ্যে সরকারিভাবে গেছেন 5,200 জন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর মন্ত্রণালয়ের সুপারিশে 293 জন কর্মকর্তা কর্মচারী ও চিকিৎসক কয়েকটি হজ টিমের সদস্য হিসেবে সৌদি আরব গেছেন। তাদের মধ্যে হজ প্রতিনিধি মনিটরিং দলে 6, প্রশাসনিক টিমে 58, সমন্বিত চিকিৎসক টিমে 165, কারিগরি টিমে 20 এবং হজ সহায়তাকারী টিমে 44 জন সদস্য রয়েছেন। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।